এই এই দেখো অন্ধ বাবাটার তার সন্তান ধরছে, এই প্রতিবন্ধী বাবার সন্তানগুলো দেখো আগে ধরছে বাবার, ওরা দুই ভাই আগে জান্নাতে যাবে। আমি বলে গেলাম ওদের রোজা কবুল হবে। এই যুবক তোমার বাবার বুকের মধ্যে ধরো, ধরো ধরো ধরো, দেখো তোমার আব্বা কই আছে, দেখো তোমার আব্বা কই আছে, ধরো দাও ধরো দাও, তোমার আব্বা কই আছে দেখো। দেখো অন্ধ বাবার চোখের পানি ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না। এই কালাম ভাই যদি বাপ থাকতো ঠিকই আজকে বাপরে বুকি নিয়ে মারছে তো। এই যুবক ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না, ওটা জান্নাতের একটা টুকরা। আল্লাহ তুমি দেখো মানি নবাবগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আজকে কান্নার বন্যা। একটা অন্ধ বাবা সন্তানদের মুখে নিয়ে কেমনে চিল্লায় আর কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা তোমার মা দুঃখিনী, তোমার পাশে আছে কিনা মা? যদি মা না থাকে শাশুড়ি আছে কিনা? শাশুড়ি না থাকলে বোন আছে কিনা? এক বোন আর এক বোনকে বুকে নিয়ে কান্দার বলো, মালিক রে এই ঘরে 4-5 ভাই বোন একসাথে বড় হয়েছি, মা একজন রাইখার একজন কোলে নিয়ে উঠান দিয়া হাসছে, সেই উঠান বাড়িবার ঠিকই আছে, মা নাই রে বাড়িতে। তোমাদের চোখের পানি যদি পড়ে মা, তোমার মা বাবা কবরের শান্তিতে থাকবে। আজকে বাবার বাড়ি আসছো ওয়াজ শুনতে, শ্বশুর বাড়ির থেকে আইসা দেখো মা নাই বাবা নাই। আল্লাহ যারা কানছে এদের বাবা মারে মাফ করে দাও। যারা কানে আমি আমার মন কেন যেন বলে যারা বাবার কাছে মাফ চাইছো তাদের রোজা কবুল হবে ইনশাল্লাহ। বলেন রোজাটা কবুল করাইতে চান না? চান? তাহলে যাদের বাবা মাই মাঠে নাই বাইতুল কাছে আমি অনুরোধ করে যাই, বাড়িতে যাই অন্তত বাবারে বুকে নিয়ে আওয়াজ ক্লিয়ার করো, কমাও। হ্যাঁ শুধু আমি কলিজার টুকরা ভাইদেরকে বলবো, যারা ওয়াজ দিছ, যাদের বাবা বিদেশের বাড়িতে আছে, অন্তত বাবাটারে টেলিফোন অন্তত বলবি, আব্বা আজকে আমাকে এখানে ওয়াজ গেছে, আব্বা তুমি তো মাঠে ছিলা না, আমার বন্ধু বান্ধব তার বাবার কাছে মার কাছে মাপ চাইছে, কিন্তু বাবা তোমার কাছে আমি চাইতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। তুমি মাফ না করলে বললে আমার রোজা নামাজ হইব না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক ভাই, তোমার দোয়া যদি কবুল হয় তোমার রোজাও কবুল হবে। বসো, যারা দাঁড়ায় আছো তারা সবাই বসো, বসো বেটা বসো। এই মাইকের আওয়াজ কমা, ওই ভিতরেটা বাড়াও মিয়া, এই বাহিরের মাইকের আওয়াজ কমাও, ভিতরেরটা বাড়াও। শুধু একটা কথা বলবো, যারা বাবার কাছে মাফ চাইছেন, পাক্কা 2 ঘন্টা মাহফিল হয়ে গেছে। এই 2 ঘন্টার ভিতরে যাদের চোখের পানিগুলো পড়ছে, আমি সাক্ষী দিয়ে গেলাম কিয়ামতের মাঠে আল্লাহ পাকের এই চোখের পানি নাজাতের উসিলা বানায় দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। বাজার এই মাহফিলে যদিও আজকে লোক কম হয়েছে, আমার দুঃখ নেই, একবারে যে কম হয়েছে তাও না, এই শীতের মধ্যে। তবে এই মাহফিল নাজাতের জন্য একটা খুঁটি হয়ে দাঁড়ায় গেল। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? লিল্লাহে তাকবীর। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কালাম ভাই জানে আমি কেরানীগঞ্জ, এই যে আপনার রায়হান হাস্তাবাদ বাড়ি নবাবগঞ্জ বান্দুরা, ও তো মাঝে মাঝে আমার বাড়িতে যায়, কেরানীগঞ্জ কদমতলী, আলহামদুলিল্লাহ বলেন। ওর বন্ধু বান্ধব অনেকে যায়। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ মারিতে বানাইছি। আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানা। এমন যুবক এখানে আছে প্রতিদিন মা বাপরে বকে, আছে না নাই? তোর পাও ধরে ধরছি ভাই, আয় তোর পাও ধরে ধরছি, আয়। তুই যদি বলস আমার পাও ধরলে মায়ের আর বকবো না, আমি রাজি আছি। কারণ কি জানোস? পৃথিবীতে মার মতো স্বর্ণ আর কেউ নেই। তুই মায়ের বকস গাইলেস,
তোর বাপের বিদেশি টাকা দিয়ে মোটরসাইকেল কিনছিস, তেলের পয়সা তোর মায় না দেয় না দেখে তুই প্রতিদিন মায়ের গাড়ি যাস। ওই দেখো ওই লোকটা বলে আমার মা নাই, দেখো লোকটা প্রতিবন্ধী। এই পৃথিবীতে এই দরদিটা যে হারায় ফেলছে জীবনে আর পাবে নাই। কালাম ভাইয়ের বাবা মা নাই বলে একবার আমি শুনছি দোহারে বাসতলা, উনি আমারে বলছে কেঁদে কেঁদে, হুজুর আমরাও তো মা বাবা হারা। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। এই শীতের মৌসুমে তোমার মায়ের ভালো খেতা বালিশ ছিল না, কলিজার যুবক ও দাড়ি বাঁকা বাজানো, ওই যে লোকটা যে কান্দাছে লোকটা প্রতিবন্ধী, তারপর দেখো বলে আমার মা নাই, পৃথিবীটা তার কাছে অন্ধকার, বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কান্না ভরা কণ্ঠে বলবো আমারও মা নাই। এই জগতে যার মা নাই ওর মতো দুঃখ আর কেউ নাই। এই কালাম ভাইয়ের সাথে যারা আর ছোট বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমরা যখন বের হই রাজনীতি করার জন্য রাস্তাঘাটে, আমার বাসার সবাই ঘুমায়, একজন মাত্র দরদি ঘরের ঘুমায় না, জায়গা থাকে। আমি বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো আমার ঘরের মা। এমন কলিজার নবাবগঞ্জের বাইরে মা বাবার ওয়াজ একটু বেশি করবেন। আমি মায়ের ওয়াজ পুরা করতে পারি না, কেন জানো? পুরো 1 ঘন্টা মায়ের ওয়াজ করার পরে আমি আর কথা বলতে পারবো না। এই জন্য মা বাবার ওয়াজ আমি মাঝে মাঝে করি। যুবক ভাই আমি তোর দুটা পাও ধরে বলে দিয়ে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির মতো এই বয়সে যেদিন মা হারাইয়া ফেলবি সেদিন বুঝবি এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আল্লাহ দেখো আমার ডানে বামে আমার বাগানটা কান্দে মানে, আমরা তো যারা মা হারাইছি রমজান মাস তো আসতেছে, মাকে সাথে নিয়ে তো ইফতারি করতে পারবো না। আল্লাহ যে কালাম ভাই কত মায়ের ইফতারি কিনিয়ে দেয়, কত বাবার যাকাতের টাকা দিয়া লুঙ্গি জামা কিনে দেয়, আরে সে তো আর মাকে সাথে নিয়ে ইফতারি করতে পারে না। আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে কে যেন মাকে সাথে নিয়ে ঈদ করতে পারে না গো মা। আরে বাবা আগে আমারে লুঙ্গি জামা পরাইয়া ঈদগার মাঠে নিয়ে কোলে করিয়া সুমা দিত আর বলতো বাজান রে একদিন তুমিও আমার এইভাবে লুঙ্গি জামা পরাইও। আরে কই গেল আমার বাবা, কই গেল আমার মতো মা। আল্লাহ দেখো যারা কান্দে এদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা আছে হায়াতটা লম্বা করে দাও আল্লাহ। রমজানের আগ পর্যন্ত মায়ের কবরে নিয়ে যায় না আল্লাহ, অন্তত আর একটা রোজা মার সাথে ইফতারি করার তৌফিক দাও। আল্লাহ যাদের মা আছে একবার ইফতারি করার তৌফিক দান করো আল্লাহ। যুবক আমি তোর দুটা পাও ধরে বলি, যারা মার সাথে ইফতারি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে। ইফতারির আগে মাকে বলবা মা তুমি একটু ইফতারির আগে আমার জান্নাতটা কিনে দাও তো মা। তোমার মা যদি চোখের পানি দিয়ে বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা। তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দিয়ে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি।
ওই যে তাকায় দেখো পিছনে বইয়া বইয়া ফুবাইয়া কান্দে, কেন কান্দে জানো? হয়তো মা হারায় ফেলছে, না বাপ হারায় ফেলছে। পৃথিবীতে এই দরদির মতো, বাবা দুঃখী মেয়ের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। যুবক ভাই, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাব, রোজা নামাজ কবুল করাইতে চাও? এইবার রোজা কবুল হোক, তুমি চাও না? চাও? চা যুবক, চা ওয়াজ কমিটির যুবক চাও না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যাক। যদি চাও রোজার মাস আসার আগে মা বাবারে বুকিনি মাপ চেয়ে নিবা। ইনশাআল্লাহ বলেন। পারবা না? পারবা? পারবা? 30টা সেকেন্ডে দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? মা বাবার কাছে মাফ চাইবা রোজার মাস আসার আগে। দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? দাঁড়াও তো। দাঁড়াও কলিজার ভাই, দাঁড়াও তো। দাঁড়াও। কার কার মা বাবা আছে? রোজার মাস আসার আগে মারে বুকিনি মাপ চাবি, সুমা দিয়ে দরদি মা কইয়া জড়াই ধরে একটা সুমা দিবি। দাঁড়া যুবক, দাঁড়া, তোর পাও ধরছি, দাঁড়া। বসো 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 বসো। যাবি না যুবক, যাবি নাই, যাবি না। রমজান মাস আসার আগে প্রত্যেকের মা বাবার দোয়া কবুল হোক, যেরকম আমি 30টা সেকেন্ডে বলবো। রোজার মাস আর মাত্র 1 মাস 5 দিন মাঝখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন আছে? 1 মাস 5 দিনের ভিতরে মা বাবার কাছে মাপ চেয়ে নিবি। আর যদি এমন কোন বন্ধু এই ময়দানে থাকে, আওয়াজ ক্লিয়ার করো, কোন যুবক যদি থাকে, এই প্যান্ডেলের ডাইন পাশে কে কথা কছে? বেড়ে যে করবো ইনশাল্লাহ বলেন। তাকালে দিকে রোজার মাস আসার আগে এই মাহফিলের সবচেয়ে বড় সফলতা আমি একটা দিয়ে যাই। এখানে কোন যুবক আছো 30টা সেকেন্ডে দাম দিয়ে দাঁড়াই বলতে পারবা, হুজুর আমার আব্বা এই ময়দানের মধ্যে আছে, আপনি তো আর আগামীকালকে আমাকে এই ময়দানে আসবেন না, আমি আপনার সাক্ষী রেখে আমি এক্ষুনি আমার বাবার কাছে ময়দানে মাপ চাবো। যদি তুমি মাপ চাইতে পারো, আমি জিহাদি সাক্ষী, মুসা নবী যেরকম সাক্ষী ছিল আমার নবীর উম্মতের জান্নাতে নেওয়ার জন্য, যদি আল্লাহ তোমাকে মাফ করে, আমারে মাফ করে, আমি সাক্ষী দেব আল্লাহ রোজাটা কবুল করার জন্য আর বাবার কাছে মাপ চাইছিল। 30 সেকেন্ডে বলো তো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও। তুই প্রথম দাঁড়াইছো, আর কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়াও। হাসবি না ভাই, শুধু কানবি। তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে আর জীবনে ইজ্জাতের মালিক হইতে চাস, আমি তোর দুইটা পাও ধরলাম, তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাপ করে, তোর রোজা নামাজ সব আসমানে যাওয়া শুরু হবে। বলেন তো বাপ গুলা দাঁড়ান তো।